৭ই মার্চের ভাষণকে ঢাল হিসেবে ব্যবহার করে, মুখোশ হিসেবে ব্যবহার করে, যাতে করে পুলিশ আইনের আওতায় তাদেরকে নিতে না পারে, সেজন্য এটাকে মুখোশ হিসেবে ব্যবহার করে এই আপনার চানখারপুলে তারা এই ৭ই মার্চের ভাষণ বাজায় একটা বিশৃঙ্খলা সৃষ্টি পায়তারা চালাইছে। এবং গতকালকের মূল ঘটনা যেটা দেখেছেন আপনারা, যে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক সন্ত্রাসী, যিনি 15ই জুলাই সন্ত্রাসী হামলার সাথে জড়িত ছিল। ভিডিও ফুটেজ আছে স্পষ্ট ভাষায়, এবং সে 5 আগস্ট পূর্ববর্তী সময়ে মেডিকেলের মোড়ে যতগুলো ফুটপাতের দোকান আছে সেখানে চাঁদাবাজি করত। অসংখ্য পত্রিকার নিউজ আছে, সাংবাদিকরা নিউজ পর্যন্ত করছে, এবং সংবাদ মাধ্যমের লাইভে ভিডিওতে দেখা গিয়েছে সে শিক্ষার্থীদের উপর হামলার সাথে সরাসরি ওতপ্রোতভাবে জড়িত ছিল, হামলা করছে। এরকম একজন সন্ত্রাসী, কুখ্যাত সন্ত্রাসী, সে ওই যে পিকে মুভিতে আপনি যে দেখেছেন হয়তো, যে আমির খান যখন মন্দির থেকে টাকা চুরি করে, তখন মন্দিরের পুরোহিতে তাকে মারতে আসে, তখন সে সাথে সাথে ভগবানের মূর্তি ছবি 2 পাশে লাগায়, আর তারা হচ্ছে কি করতে পারে না, মারতে পারে না। তো এরকম করে ৭ই মার্চের ভাষণকে ঢাল হিসেবে ব্যবহার করে, মুখোশ হিসেবে ব্যবহার করে, যাতে করে পুলিশ আইনের আওতায় তাদেরকে নিতে না পারে, সেজন্য এটাকে মুখোশ হিসেবে ব্যবহার করে এই আপনার চানখারপুলে তারা এই ৭ই মার্চের ভাষণ বাজায় একটা বিশৃঙ্খলা সৃষ্টি পায়তারা চালাইছে। মূলত এই ভাষণটাকে ব্যবহার করে তারা এখানে সংঘবদ্ধ হওয়ার চেষ্টা করছে, নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী ছাত্রলীগের সন্ত্রাসীরা। তার প্রোফাইলে এখনো স্টিল নাও ওয়ার্ক অ্যাট ছাত্রলীগ, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ দেওয়া। ছাত্রলীগ তো বর্তমানে নিষিদ্ধ সংগঠন। তো এই এত কিছু সত্য, তাকে গ্রেপ্তার করা হলো। পুলিশ যখন গ্রেপ্তার করলো, তাকে গ্রেপ্তার করার পরে বাম সংগঠন বিশেষ করে ওই ছাত্র ইউনিয়নের সেক্রেটারি মঈন, তারপর হচ্ছে এনপি এর নোমান, আবু মুজাহিদ আকাশ, এরকম বেশ কিছু ছাত্র ইউনিয়নের চিহ্নিত যারা মব সন্ত্রাসী, যারা নিয়মিত ক্যাম্পাসে বিভিন্ন অরাজক পরিস্থিতির সাথে জড়িত থাকে, বিভিন্নভাবে অরাজক পরিস্থিতি সৃষ্টি করে এবং ক্যাম্পাসে এবং যে কোনো সুস্থ স্বাভাবিক পরিস্থিতির ব্যাঘাত ঘটানোর সর্বাগ্রে যারা কাজ করে। এই ধরনের কিছু ব্যক্তি তারা শাহবাগ থানায় চলে গেছে। শাহবাগ থানায় যেয়ে তারা এখানে হাঙ্গামা করছে, পুলিশ প্রশাসনের সাথে অনেক বাজে আচরণ করছে। শাহবাগ থানার ওসি, তারপরে ওখানে যারা কর্মরত দায়িত্বরত ছিলেন তাদের সাথে খুব বাজে বিহেভ করছে। এই ছাত্রলীগ সন্ত্রাসী ছেড়ে দিতে হবে। এটা প্রমাণ করে যে এরা কার ফুট সোলজার এবং কার বিটিভি হিসেবে কাজ করছে, এবং কাকে পুনর্বাসন করার জন্য কাজ করছে ছাত্র ইউনিয়ন এবং বেশ কিছু সংগঠনগুলো। তো এইভাবে চলছিল। পুলিশ যখন তাকে ছাড়ছিল না, এই সন্ত্রাসীকে, লীগের সন্ত্রাসীকে শত প্রেশার দেওয়ার পরেও, তখন আওয়ামী লীগ ছাত্রলীগের সালেহীন সে হচ্ছে ফেসবুকে পোস্ট দেয় যে সে এইটার প্রতিবাদ স্বরূপ, মানে তারা মিডিয়া ফ্রেমিং করছে যখন গ্রেপ্তার করা হয়েছে নিষিদ্ধ ছাত্রলীগের সন্ত্রাসীকে। এইটা ফ্রেমিং করে না যে নিষিদ্ধ ছাত্রলীগ গ্রেপ্তার হয়েছে, তারা ফ্রেমিং করছে মুক্তিযুদ্ধকে মুখোমুখি করার চেষ্টা করছে। ৭ই মার্চের ভাষণ বাজানোয় ঢাবি শিক্ষার্থী গ্রেপ্তার, অথচ সে যে শিক্ষার্থী না, সে যে একজন ছাত্রলীগের চিহ্নিত সন্ত্রাসী, পদধারী ছাত্রলীগ সন্ত্রাসী, এটা সবাই জানা সত্ত্বেও পত্রিকাগুলো নিউজ করেনি। নিউজ করছে যে ঢাবি শিক্ষার্থী। এভাবে করে একটা ফ্রেমিং দাঁড় করার চেষ্টা করা হয়েছে সারা বিকাল থেকে। ফ্রেমিং দাঁড় করায় একটা বয়ান উৎপাদন করে এখানে একটা সিম্পেথি আনার চেষ্টা করা হয়েছে। এই সিম্পেথিকে কাজে লাগায় নিষিদ্ধ ছাত্রলীগের আপনার মামুন, তারপরে স্বপন রায়, এরপরে ছেলেটা সালেহীন, এরা প্রকাশ্যে ঘোষণা দিছে যে, এবং এরা প্রকাশ্যে ঘোষণা দিছে যে তারা শাহবাগ থানার সামনে ৭ই মার্চের ভাষণ বাজাবে। এবং তাদের কর্মসূচিটা কি? ৭ই মার্চের ভাষণ বাজানোর না, তাদের কর্মসূচি হচ্ছে ওই ছেলের মুক্তি দিতে হবে, এই সন্ত্রাসীরা মুক্তি দিতে হবে, নাহলে তাদেরকেও গ্রেপ্তার করতে হবে। এইটা তারা ফেসবুকে লেখা পোস্ট দিয়ে তারা কর্মসূচি ঘোষণা করে। তাহলে তাদের স্পষ্টতই তাদের এখানে ৭ই মার্চের কোনো বিষয় নাই। তাদের মূল বিষয়টা হচ্ছে তারা এখানে এই সন্ত্রাসীকে ছাড়াই নিতে আসছে। আর দ্বিতীয়ত, এরা প্রত্যেকে চিহ্নিত অপরাধী। আপনারা জানেন বেগম খালেদা জিয়াকে নিয়ে অশ্রাব্য ভাষায় সালেহীন ভিডিও বানিয়েছে।